আসসালামু আলাইকুম। জমি নাকি সোনা কোনটা বড় বিনিয়োগ? আমরা প্রায় শুনি জমি কখনো ঠকায় না, আবার অনেকে বলে সোনা হলো আসল নিরাপত্তা। কিন্তু সত্যি কথা কি, আপনার কষ্টের টাকা যদি বিনিয়োগ করতে হয়, আপনি কোনটা দিয়ে বেছে নিবেন? আজকের ভিডিওতে আমরা আবেগ দিয়ে নয়, তথ্য, বাস্তব আর ভবিষ্যৎ বিশ্লেষণ দিয়ে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করব। চলুন শুরু করি। প্রথমে আসি জমির কথায়। জমি হলো স্থায়ী সম্পদ। পৃথিবীতে জমির পরিমাণ বাড়ে না, মানুষ বাড়ে, চাহিদা বাড়ে, কিন্তু জমি বাড়ে না। এই কারণে দীর্ঘমেয়াদে জমির দাম সাধারণত বাড়তেই থাকে। বিশেষ করে যদি জমি হয় শহরের কাছে, উন্নয়নশীল এলাকায়, বা ভবিষ্যতে যেখানে রাস্তা, স্কুল, মার্কেট, শিল্প বা এলাকা হবে, সেখানে দাম কয়েক গুণ বেড়ে যেতে পারে। বাংলাদেশে গত 15 থেকে 20 বছরে অনেক এলাকায় জমির দাম 5 থেকে 10 গুণ পর্যন্ত বেড়েছে। যারা আগে ভাগে কিনেছে তারা বিশাল লাভ করেছে। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, জমি কি সবার জন্য? জমিতে বিনিয়োগ করতে গেলে বড় অঙ্কের টাকা লাগে। 10 লাখ থেকে 20 লাখ, এমনকি 50 লাখ, অনেক সময় আরো বেশি লাগতে পারে। দ্বিতীয় সমস্যা হলো লিকুইডিটি। আপনার যদি হঠাৎ টাকার প্রয়োজন হয়, জমি বিক্রি করতে সময় লাগে, ক্রেতা খুঁজতে হয়, কাগজপত্র যাচাই হয়, দরদাম হয়, মাঝে মাঝে মাসের পর মাস লেগে যায়। আর একটা বড় ঝুঁকি আছে কাগজপত্র সমস্যা, ভুল দলিল, দখল সমস্যা, মামলা। এগুলো বাংলাদেশে খুবই কম। একটা ভুল সিদ্ধান্ত আপনার পুরো মূলধন আটকে দিতে পারে। এখন আসি সোনার কথায়। সোনা হাজার বছরের পুরনো সম্পদ। যুদ্ধ, মন্দা, অর্থনৈতিক সংকট, সব সময় মানুষ সোনার দিকে ঝুঁকেছে, কারণ সোনা বহনযোগ্য, সহজে বিক্রি করা যায় এবং বিশ্বব্যাপী গ্রহণযোগ্য। আপনি আজ সোনা কিনলেন, কাল যদি টাকার দরকার হয়, গয়নার দোকানে গিয়ে সঙ্গে সঙ্গে বিক্রি করতে পারবেন। এখানে সোনার বড় সুবিধা লিকুইডিটি। আরেকটা বিষয় হলো, সোনার সাধারণত মুদ্রাস্ফীতির বিরুদ্ধে সুরক্ষা দেয়। যখন টাকার মূল্য কমে তখন সোনার দাম বাড়তে দেখা যায়। কিন্তু সোনারও সমস্যা আছে। প্রথমত, সোনার দাম ওঠানামা করে, কখনো দ্রুত বাড়ে, আবার দীর্ঘ সময় স্থিরও থাকতে পারে। দ্বিতীয়, সোনা নিয়মিত আয় দেয় না, ভাড়া পাওয়া যায় না, ব্যবসা চালানো যায় না, এটা শুধু দামের উপর নির্ভরশীল। এখন প্রশ্ন হলো, তাহলে কোনটা ভালো? চলুন তুলনা করি। যদি আপনি দীর্ঘমেয়াদে বড় লাভ চান এবং আপনার কাছে পর্যাপ্ত মূলধন থাকে, তাহলে ভালো লোকেশনের জমি বিশাল সম্পদ হতে পারে। কিন্তু যদি আপনি ছোট পরিমাণ টাকা দিয়ে শুরু করতে চান এবং প্রয়োজনে দ্রুত নগদ করতে চান, তাহলে সোনা বেশি সুবিধাজনক। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, বৈচিত্র্য। সব টাকা এক জায়গায় রাখা বুদ্ধিমানের কাজ নয়। ধরুন আপনার কাছে 10 লাখ টাকা আছে, সব 10 লাখ জমিতে লাগানো এবং সব 10 লাখ সোনায় লাগানো দুটোই ঝুঁকিপূর্ণ। বরং আপনি 60% জমিতে, 30% সোনায়, 10% নগদ বা অন্য বিনিয়োগে রাখতে পারেন। এভাবে ঝুঁকি কমে। আরেকটা বাস্তবতা হলো সময়। জমি সাধারণত দীর্ঘমেয়াদী খেলা, 5 বছর, 10 বছর কিংবা 15 বছর। সোনা তুলনামূলকভাবে মাঝারি মেয়াদেও লাভ দিতে পারে। এখন ভাবুন, আপনার লক্ষ্য কি? আপনি কি ভবিষ্যতে বাড়ি করবেন, নাকি শুধু সম্পদ বাড়াতে চান, নাকি নিরাপত্তা চান জরুরি সময়ের জন্য? যদি লক্ষ্য হয় ভবিষ্যতে বাড়ি বানানো, জমি স্পষ্টভাবে এগিয়ে। যদি লক্ষ্য হয় নিরাপদ সম্পদ, সহজে বিক্রি করার সুবিধা, সোনা এগিয়ে। আর একটা বিষয় আমরা অনেকেই ভুলে যাই, মানসিক শান্তি। অনেকে জমি কিনে প্রতিদিন চিন্তায় থাকে, দখল হবে না তো, মামলা হবে না তো। আবার কেউ কেউ সোনা রেখে ভয় পায়, চুরি হবে না তো। তাই বিনিয়োগ মানে শুধু লাভ নয়, মানসিক স্বস্তিও। সবশেষে একটা কথা, বিনিয়োগের সঠিক উত্তর একটাই নয়। সঠিক উত্তর নির্ভর করে আপনার আয়, আপনার লক্ষ্য, আপনার ঝুঁকি নেওয়ার ক্ষমতা এবং আপনার সময়সীমার উপর। ধনী মানুষরা একটা জিনিস করে, তারা সম্পদ ভাগ করে রাখে, জমি রাখে, সোনা রাখে, ব্যবসায় বিনিয়োগ করে, ক্যাশ ফ্লো তৈরি করে। কারণ তারা জানে একটাই নৌকায় সব ডিম রাখা ঠিক নয়। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে 3টা প্রশ্ন করুন। 1, আমার টাকার কতটা অংশ আমি দীর্ঘমেয়াদে আটকে রাখতে পারবো? 2, জরুরি অবস্থায় আমার কত দ্রুত টাকা দরকার হতে পারে? 3, আমি কতটা ঝুঁকি নিতে প্রস্তুত? এই 3টার উত্তর আপনাকে বলে দিবে আপনার জন্য জমি ভালো না সোনা ভালো। আজকের ভিডিওর মূল কথা, জমি দীর্ঘমেয়াদের শক্তিশালী সম্পদ, সোনা হলো দ্রুত বিনিয়োগ, নিরাপত্তা। বুদ্ধিমান বিনিয়োগকারী দুটোই ব্যালেন্স করে। আপনি কোনটা বেছে নিবেন কমেন্টে লিখে যান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর এমন বাস্তবধর্মী বিনিয়োগ বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। পরের ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ।
Okay, let's go.